السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال الله عز وجل في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম মাহে রমজানের রোজা আমাদের উপরে ফরজ করেছেন। রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইবাদত। এই স্বচ্ছ, সুন্দর, পরিচ্ছন্ন রোজা পাওয়ার জন্য আত্মসংযম অত্যন্ত জরুরি। মাহে রমজানে যে ব্যক্তি নিজের জবানকে হেফাজত করেছেন, নিজের জীবনটাকে হেফাজত করেছেন, নিজের রোজাটাকে হেফাজত করেছেন সংযমের মাধ্যমে, তাহলে কিন্তু তার স্বচ্ছ রোজা তিনি উপহার পাবেন। তাই তো মাহে রমজানের নাম হলো সংযমের মাস, পবিত্র মাহে রমজান। এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক শেখ মুফতি জাকির মাহমুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক, জামিয়া কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই, রামপুরা, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো সংযমের যে বিষয়টি আপনি জানতে পেরেছেন, যে সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় একজন সায়েমের জন্য, রোজাদারের জন্য। কারণ রোজা অবস্থায় আসলে মানুষের বিভিন্ন হালাত কিন্তু তার মধ্যে জাগ্রত হয়। বিশেষ করে জোহরের পরে বিকেলের টাইমে তো নিজেকে কন্ট্রোল করাই অনেকটাই মুশকিল হয়ে যায়। তো এই সম্পর্কে সংযমের বিষয় নিয়ে আপনার কাছে কথা শুনবো আমরা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কালামে পাকে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক এই আয়াতে কারিমায় রমজানকে পুরো একটা মাসকে ফরজ করে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে, এবং রোজা রাখার যে উদ্দেশ্য সেটাও তিনি এখানে স্পষ্টত করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন বলেছেন, মুত্তাকি, যেন তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, ক্ষুধাবীর হতে পারো, আল্লাহ নৈকট্যশীল হতে পারো। এটা হলো লাআল্লাকুম তাত্তাকুনের অর্থ। তো রোজা রাখার মাধ্যমে মুত্তাকি হওয়া যাবে। রোজা শব্দের অর্থ কি? সোম, আরবিতে বলা হয় সোম। তো সোম শব্দের অর্থ হলো সংযত, বিরত, নিবৃত থাকা। তো রোজার মধ্যে নিবৃত থাকা, বিরত থাকা, এটা কি বিভিন্নভাবে হতে পারে। শারীরিক একেবারে বাহ্যিকভাবে যে বিরত থাকা, রোজা শব্দের ফোকায়ে কেরাম যে অর্থই করেন, ইমসাক আনিল আকলে ওয়া শুরবে ওয়া শাহওয়াতি মিনাল ফাজরি ইলা গুরুবি শামস। সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত পানাহার, জৈবিক চাহিদা থেকে নিজেকে বিরত রাখা, এটা হলো বাহ্যিক রোজার বিরত রাখা, নিজেকে সংযত রাখা। খাওয়া যাবে না, পানাহার করা যাবে না, স্ত্রীর সাথে তার চাহিদা পূরণ করতে পারবে না। এটা হলো রোজার শাব্দিক, রোজার পারিভাষিক, এবং যেটা নাকি বাহ্যিক তার সংযত। আবার রোজার শব্দের অর্থ সৌমের সংযতর মধ্যে আবার আত্মিক সংযত রয়েছে, যে আত্মার নিবৃত্তি, আত্মাকে সংযত রাখা। সেটা আবার দুইভাবে হতে পারে। একটা হলো বিরত রাখার মাধ্যমে, আরেকটা হলো অর্জন করার মাধ্যমে। বিরত রাখার মাধ্যমে যেমন গুনার কাজগুলি বর্জন করতে হবে, যাবতীয় অন্যায় কাজ আল্লাহ পাক যেগুলো বৈধ করেন নাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেন নাই, এই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখা। হারাম হোক, গর্হিত মাকরুহাত হোক, এই সব কাজ থেকে নিজেকে বিরত রাখা, এটা একটা। আরেকটা হলো নফল ইবাদত বেশি বেশি করা। ফরজ তো করবেই, নফল ইবাদত বেশি বেশি করা, এটা হলো আত্মাকে সমৃদ্ধশালী করা, শক্তিশালী করা। এটাও একটা বিরত রোজার মাসে। সিয়ামের অর্থই এটা। তো যদি একটা মানুষ বিরত রাখে নিজেকে দুইভাবে, বাহ্যিকভাবে এবং আত্মিকভাবে, গুনাহ, যাবতীয় গুনার কাছ থেকে বিরত রাখে, তাহলেই আল্লাহ পাক যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, সেই কাজটা হতে পারে, মুত্তাকি হওয়া যাবে, আল্লাহ নৈকট্যশীল হওয়া যাবে তাহলে। আর আল্লাহ নৈকট্যশীল হওয়া রমজান মাস, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আল্লাহ তাআলা 11 মাস যেভাবেই আমাদের হিসাব নেন, কিন্তু রমজান মাসটা দিয়েছেন 11 মাস, যে আমরা যা টুকটাক অন্যায় অপরাধ গুনার কাজে জড়িত আছি, যেন এটা মাপ হয়ে যায়। একটা মাস আল্লাহ তাআলা সিস্টেমটা এরকম করেছেন যে রোজা রাখতে হবে মানে উপোস থাকতে হবে। উপোস থাকতে হবে মানে তার মেজাজ একটু খিটখিটা থাকবে, গুনার কাজের প্রতি তার আগ্রহ হবে না, একটু চুপচাপ থাকবে। আর চুপচাপ থাকার মাধ্যমে সে বড় ধরনের
একটা ওই নেকি অর্জন সে করতে পারবে, এটার মাধ্যমে সে আল্লাহ তাআলা নৈকট্যশীল হবে। আল্লাহ চান বান্দাকে যেভাবেই হোক তাকে মাফ করিয়ে জান্নাতে দেওয়ার জন্য, আল্লাহ তাআলা যেন বান্দার প্রতি খুশি হন। এই জন্য একটা মাস কিন্তু লম্বা একটা সময় আল্লাহ পাক দিয়েছেন, যে 11 মাসের কাফারা এটা। এবং এটাও হাদিসের মধ্যে এটাও এসছে, রমজানের একটা ইবাদত একটা নফল ফরজ তুল্য হয়ে যাচ্ছে, একটা ফরজ 70টা ফরজের সমান হচ্ছে। কেন এটা? একটা মাস ইবাদত করলে 70 মাসের সওয়াব হচ্ছে। কেন? আল্লাহ তাআলা আগে গুনার রাস্তাগুলি বন্ধ করছেন। অন্য হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ পাক এই রমজান মাসে শয়তানকে শৃঙ্খলিত করে ফেলেন, শিকল আবদ্ধ করে ফেলেন, তো গুনার অনেকটাই মানুষের সুযোগ থাকে না। এরপরে ক্ষুধার মাধ্যমে, উপোসের মাধ্যমে তার মেজাজটাকে নিয়ন্ত্রণ করে নিয়ে আসেন, তারপরে তাকে ইবাদতের সুযোগ করে দেন। এই ইবাদত সে যখন করবে 70 মাসের ইবাদতের সমান। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা করছিলেন মুফতি জাকির মাহমুদ। আমরা আলোচনা শুনছিলাম সংযমের মাস মাহে রমজান, নিজেকে কিভাবে সংযমে রাখা যায়, কন্ট্রোলে রাখা যায়। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের একটি প্রসিদ্ধ আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। নিজেকে সংযম করার জন্য আল্লাহ পাক এখানে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, ওয়াল কাযিমিন আল গায়যা, যারা নিজেকে সংযম করতে গিয়ে রাগকে হজম করে। রাগ আসতে পারে, মানুষের ভেতরে রাগ থাকাটা এটা মানুষের একটা শোভা, একটা সৌন্দর্যতা, কিন্তু এর একটা কন্ট্রোলে থাকবে, কন্ট্রোলে রাখা, কখনো মানে নিয়ন্ত্রণহীন হয়ে না যাওয়া। আল্লাহ তাআলা বলেন, যিনি রাগকে হজম করেছেন, নিজেকে কন্ট্রোলে রেখেছেন, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করেছেন। কারণ হলো মাহে রমজানের সারাদিন আমরা রোজা রেখেছি, বিকেলবেলা হইলে স্বাভাবিক কারণে নিজের ভিতরে একটা অস্থিরতা, একটা আনকন্ট্রোলের একটা ভাব কিন্তু চলে আসতে পারে। তখন নিজেকে কন্ট্রোলে রাখা, এটা কিন্তু কন্ট্রোল, প্রত্যেকটা হজমের জন্য আল্লাহ পাক কিন্তু আমাকে আপনাকে সওয়াব দান করবেন। দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন যারা রাগকে হজম করেছেন, মানুষদেরকে ক্ষমা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, কারণ তারা মুহসিন, ইহসান করেছেন, অপরের উপরে জুলুম না করে নিজেকে কন্ট্রোল করে। আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। আলোচ্য বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা কোনো মাস্টার জানার প্রয়োজন হয় মাহে রমজান সম্পৃক্ত, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলুন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার একটি প্রশ্ন হচ্ছে, দোকানে পান এবং সিগারেট বেচা কি পাপ বা হারাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নিঃসন্দেহে পান এবং সিগারেট রোজা রেখে পানাহার, এগুলো রোজা ভঙ্গের কারণ। বিক্রি এখন উনি বলেছেন যে বিক্রি যে বিষয়টি, আসলে এটা কি বিষয়? পান তো খাওয়া বৈধ, আর বৈধ জিনিসের লেনদেন তো জায়েজ, বিক্রিও জায়েজ। বাকি রমজান মাসে তো এটা নিষেধ। যদি উনি মনে করে যে রমজানে দোকান খোলা রাখলে মানুষ পান খাবে, তাহলে তো এটা তার হারাম কাজ, মানবিকভাবে ওটা নিষেধ থাকা, মানে বিরত থাকার উচিত। আর সিগারেটের ব্যাপারে তো মাকরুর কথা বলা আছে, সুতরাং যেই কাজটা খাওয়া মানে সিগারেট পান করাই যেহেতু মাকরু, সুতরাং এই লেনদেন করাটা মাকরু হবে। চমৎকার আপনি বলেছেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে, মনে করেন আমি সিগারেট খাইতে খাইতে আজান দিল, এখন সে ভাত খাওয়া কি খাওয়া যাবে না যাবে না? জি, খাওয়া যাবে না। ধন্যবাদ, বুঝতে পেরেছেন। আজানটা যদি সময় হয়ে যাওয়ার, শেষ হওয়ার পরে হয়, তাহলে তো খাওয়া যাবে না। কারণ আমাদের দেশে মসজিদে যে আজানগুলো হয়, এই আজানগুলো সেহরির শেষ টাইম, এরপরও সতর্কতামূলক মাঝখানে 2-3 মিনিট থাকে, এরপরে গিয়ে আজান দেয়া হয়। তার মানে আজানটা ওই সময় দেয়া হয় যখন সেহরির সময় শেষ হয়ে যায়, ফজর ওয়াক্ত শুরু হয়ে যায়। যখনই মুয়াজ্জিন আল্লাহু আকবার বলেছেন, তার আগে কিন্তু টাইম শেষ হয়ে গিয়েছে।
সুতরাং এই সময় বা এরপরে খানা খাওয়া এটা রোজা ভঙ্গের কারণ, রোজাটা হচ্ছে না। সুতরাং সময়ের বাইরে খাবার খেলে রোজা যদি না হয়, তাহলে আপনি সারাদিন কি করবেন? না খেয়ে থাকবেন, ইফতার করবেন, পরবর্তীতে এই রোজাটা রেখে দিতে হবে। আর যাতে কখনো এই ধরনের কাজ না হয়, এই জন্য গভীরভাবে নিজেকে সংযত করতে হবে, সংকল্প করতে হবে, লজ্জিত হতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, আজানের সময় কি ওযু করতে হবে? আজানের সময় ওযু করা যাবে কিনা? হ্যাঁ, আজানের সময় তো ওযু নিষেধ নেই। বাকি আজানের উত্তরগুলো দিয়া তো ওযু করতে করতে দিবে, আর উত্তরগুলো দেবেন অথবা ওযু করতে করতে দেবেন। আজানের একটা আদাব আছে, আদাবটা হলো যে আপনি যদি ওযুরত থাকেন তাহলে তো আপনি ওযু করে শেষই করবেন। আর যদি মনে করছেন যে আজান হচ্ছে, তো আজানকে একটা সম্মান তো অবশ্যই আপনার কাছে পাওনা, যেহেতু আজানটা আপনার জন্য, আমার জন্য দিচ্ছেন। এরপরে আজানের পরে আপনি ওযু করুন, সুন্দরভাবে আজানের উত্তরগুলো দিন। আর যদি আপনি ওযু করেনও, তারপরে এটা শরআন নিষেধ নয়, আদবের খেলাফ। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন বলুন। হুজুর, আমার এর আগে একদিন প্রশ্ন করেছিলাম। প্রশ্ন হচ্ছে আপনার, আমি নিয়মিত চেষ্টা করি বেশ কিছু সূরা পড়ার, কিন্তু যখন রোজা আসে তখন একটা খতম করার চেষ্টা করি। তখন কি ওই সূরাগুলো পড়তে হবে না? জি, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছেন। লাস্টের কথা বুঝতে পারি নাই। নিয়মিত উনি কোন সূরার আমল করেন, এখন মাহে রমজান খতম করছেন, তাহলে খতমের সময় কি সূরাগুলো পড়ে যাবেন নাকি পড়বেন না? সূরা খতমের জন্য তো পড়তে হবে। নিয়মিত আমলগুলো তো নিয়মিত জায়গায় আমল করছেন, আপনি যখন খতম করছেন তো খতমের জন্য এই সূরাগুলো পড়ে নেওয়াটা উত্তম, তাহলে খতমটা পরিপূর্ণ হলো। পরে দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন বলুন। যে আপনার প্রশ্ন হচ্ছে, দোকানে আপনার বেচাকেনির জন্য কোনো দোয়া বা আমল আছে নাকি? জি, দোয়াও আছে, আমলও আছে। ধন্যবাদ। দোকানের বেচাকেনি বৃদ্ধির জন্য। হ্যাঁ, সবসময় যেহেতু মানে সে হালাল একটা পন্থা অবলম্বন করেছে, দোকান তো ব্যবসা তো বৈধ, অন্যায়ভাবে সে রুজি উপার্জন করার একটা ব্যবস্থা ছিল, সেটা বাদ দিয়ে যখন হালালভাবে গেছে, আল্লাহর কাছে সবসময় আল্লাহর কাছে সাহায্য চাবে দোকানটা, সেজন্য দোকানের মধ্যে কোনো ধোঁকাবাজি, মিথ্যার আশ্রয় এইসব কিছু না নেয়, সৎ থাকার চেষ্টা করে, তাহলে আল্লাহ পাক তাকে বরকত দিবে। দেখুন, আপনি চমৎকার বলছিলেন, হালাল রিজিক ব্যবসা করা তো আসলে এটা সুন্নাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরামদের অনেকে বড় বড় ব্যবসায়ী ছিলেন, আমাদের বড় বড় ইমামরাও ব্যবসায়ী ছিলেন। সুতরাং ব্যবসা করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, আত-তাজিরুস সুদুকুল আমিন, যে সৎ ব্যবসায়ী তিনি ব্যবসার মধ্যে সৎ থাকেন, তো তার হাসর মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, অর্থাৎ নবী রাসূল সত্যবাদীদের সাথে কিন্তু তার হাসর হবে। তা আপনার ব্যবসার মধ্যে মনে রাখতে হবে, সবসময় এক ভাব থাকে না, কখনো মন্দা কখনো ভালো, দুটো নিয়েই কিন্তু ব্যবসা করতে হয়। সবসময় যে আপনি ভালো আশা করবেন, এটা আসলে কিন্তু দুরাশার সমান। তো ভালো মন্দ নিয়েই চলতে হবে। আর আপনি সবসময় সূরাতুল ওয়াকিয়া মাগরিবের পরে পড়ছেন, সবসময় দোকান খোলার আগে আল্লাহ পাকের নামে বিসমিল্লাহ পড়ে দোকান খুলবেন। আর দোকানের মধ্যে কিছু কোরআনে কারীম তেলাওয়াত করার একটা ব্যবস্থা করবেন, আপনি হয় পড়ুন অথবা কাউকে দিয়ে পড়ান। নিয়মিত একটু কোরআন তেলাওয়াতের আপনি আমল চালু করুন, আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআনের বরকতে আপনার ব্যবসার মধ্যে বারাকা দান করবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন। প্রশ্ন হচ্ছে যে রোজা ভেঙে গেলে ফিদিয়া দিতে হবে না দিতে হবে না? জি জি, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। ফিদিয়া রোজা ভেঙে গেলে, যদি রোজা ভেঙে যায় তাহলে দেখতে হবে ভাঙাটা কি, নিজে ইচ্ছা করে নাকি এমনি ভেঙে গেছে। যদি ইচ্ছা করে ভাঙে তাহলে তো এটার কাফারা দিতে হবে এবং কাজা করতে হবে। কাফারা স্বরূপ তাকে 2 মাস রোজা রাখতে হবে টানা, মাঝখানে কোনো বাদ দেওয়া যাবে না, এবং এই রোজারও কাজা করতে হবে।
2 মাস একটা রোজা রাখতে হবে তাকে। আর যদি ভাঙ্গাটা অনিচ্ছাকৃত হয়ে যায়, হঠাৎ ভুলে ভেঙে গেছে, তাহলে বাকি সময়টা কিছু খাবে না এবং ইফতারির সময় ইফতারি করবে, এই একটা রোজাই শুধু কাজা করবে। অর্থাৎ ফিদিয়ার অসুস্থতার কোনো কারণে। এখানে রোজা ফিদিয়া দিলে যে তার এই রোজা মাফ হয়ে যাবে এরকম কিছু না। এক কথায় ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, অসুস্থতা হলো ওই পর্যায়ে প্রাণ নাশের সম্ভাবনা থাকে, হার্টের সমস্যা, প্রচুর প্রেশার হচ্ছে, শ্বাস নিতে পারছেন না, এই ধরনের কোনো কিছু যদি আল্লাহ মাফ করেন কারো হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে রিস্ক না নিয়ে তাকে বলা হয়েছে যে রোজা ভাঙ্গার সুযোগ আছে, তখন পরে একটা রোজা সে রেখে নেবে, কোনো সমস্যা নেই। কিন্তু শাইখে যে বিষয়টি বলেছেন যে রোজা একটা হলো রোজা ভেঙে গিয়েছে, আর একটা হলো ভাঙ্গানো হয়েছে। আপনি যদি ইচ্ছা করে রোজা ভাঙ্গেন, তাহলে এক রোজার জন্য তো আল্লাহ তাআলা বলেছেন যে 2 মাস রোজা রাখা, এবং বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদম ক্রমাগত রোজা রাখতে হবে 2 মাস। এটা তো হলো একটা মোকাফাত, একটা পরিপূর্ণতা, কিন্তু আসলে সারা জীবন রোজা রাখলেও কিন্তু একটা রোজার সমাপর্যায় হবে না যদি কেউ ইচ্ছা করে রোজা ভাঙ্গে। এই জন্য ইচ্ছা করে রোজা ভাঙ্গাটা একেবারে হারাম। পরের দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক, প্রশ্ন করুন। আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা সাভার থেকে বলছি, কামাল উদ্দিন। জি বলুন। আমার প্রশ্ন হলো, আমার ওয়াইফ ওই যে মাঝে মধ্যেই রান্না কিংবা নামাজের সময় ওই প্রস্তাবে সাদা সাপ আসে, মানে সাদা সাপের মতো কোনো কিছু আসে, কাপড়ে পরে, সেটা কাপড় কি ওই ধুয়ে পরে নামাজ পড়তে হবে না ওই ওযু করে নামাজ পড়তে হবে? জি জি, আমরা বুঝতে পেরেছি মাসআলাটি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। জি, এটা তো নাপাক, সুতরাং কাপড়ে লাগলে কাপড় ধুয়ে তারপরে নামাজ পড়তে হবে। অজু নষ্ট হয়ে যাবে, তাকে অজু করতে হবে এবং এটা ধুইয়া, যদি সামান্য হয় ধুয়ে ফেলবে, বেশি হলে কাপড় পাল্টিয়ে নামাজ পড়বে। এটা সাদা স্রাব, এটা কিন্তু রোগের অংশ, অবশ্যই এর জন্য চিকিৎসা করানো জরুরি। কারণ মেয়েদের মাসিক যেটা হয় 10 দিন পর্যন্ত, সেটা তো আল্লাহ তাআলা প্রদত্ত, কিন্তু এছাড়া এই ধরনের কিছু হলে অবশ্যই চিকিৎসা করানো জরুরি। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করুন। প্রশ্ন হলো আমার, নামাজের সময় আমরা যে সূরা কেরাত পড়ি, অন্যদিক মন যায় কেন? মনের বিভিন্ন অন্যদিকে মন যায় কেন? ধন্যবাদ। আপনার মন কেন যায় সেটা আপনি ভালো বলতে পারবেন, তারপর আমরা স্বাভাবিক কারণগুলো আমরা বলতে পারি যে কার মন প্রত্যেকের মতো প্রত্যেকের কাছে। আসলে মন যে সবসময় আল্লাহর দিকেই থাকবে, মানে মানুষ যা আমল করবে সব একেবারে একনিষ্ঠভাবে, এরকম সুযোগ আল্লাহ তাআলা বান্দাকে দেন নাই। চেষ্টা, কষ্ট করতে হবে, সব কিছুতেই হিম্মত করতে হবে। এখানে তার মন যাবে। ওলাহান একটা শয়তান আছে যেটা নামাজের মধ্যে চলে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সবার মাঝেই আসে, সবার ক্ষেত্রেই হয়। তখনও শয়তান তার মন অন্যদিকে দিবে, এই কথা সেই কথা মনে করার চেষ্টা করবে। তখন হিম্মত করে নামাজের মধ্যে থাকতে হবে। এটা একটা বড় পরীক্ষা যে আল্লাহ তাআলা দিছে আমল, নামাজ গুরুত্বপূর্ণ। এটা শয়তানের এই ওয়াসওয়াসা, এগুলো থেকে নিজেকে মনটাকে মনোনিবেশ রাখা, এটা তো একটা বড় বিষয়। বড় সুন্দর বলেছেন আপনি। তো আপনার সাথে আমি একটু অ্যাড করতে চাই যে মন যায় কেন এখান থেকে আর কি। যিনি যে পর্যায়ের, তার মনটা কিন্তু ওই পর্যায়ের। আপনি যদি ব্যবসায়ী হন, তা আপনার মনটা ব্যবসার দিকে যায়। আপনি যদি চাকরিজীবী হন, তো চাকরিজীবীটা ব্যবসার দিকেই যায়। আর কেউ যদি দুষ্ট হয়, দুষ্ট প্রকৃতির হয়, তো তার মনটা দুষ্ট প্রকৃতির দিকেই যায়। তাহলে কেনর উত্তরটা কিন্তু আপনি পেয়েছেন। আর যিনি আল্লাহওয়ালা হয়, যিনি খাঁটি আল্লাহ তাআলা বান্দা হয়, তার মনটা জান্নাত জাহান্নামের দিকে যায়, জান্নাতের নিয়ামতের দিকে ঘুরতে থাকে, আর জাহান্নামের আযাবের দিকে মুক্ত থাকে। যখন জাহান্নামের আযাব দেখবে, তখন এগুলোর থেকে বাঁচার জন্য নিজেকে আল্লাহমুখী করে ফেলবে। তাহলে আমি এই জন্য বলছি যে আমার আপনার মন তো আল্লাহ তাআলার কাছে, আমরা এই জন্য নিজেকে খাঁটি মুমিন বানাই। খাঁটি মুমিন, খাঁটি মুসলিম যখন আমরা হয়ে যাব, তখন আল্লাহ চাহে তো মনটা কিন্তু আমাকে অন্যদিকে যাবে না। হ্যাঁ, যদি যায় তখন কি করবেন, তার উত্তরে আমাদের মুহতারাম বলেছেন, আপনি চাপিয়ে রাখবেন। আপনি নামাজে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে স্বাভাবিক কারণে সূরা কারাত আপনিও পড়ছেন, আপনাকে মনে রাখতে হবে যে আমি
দাঁড়িয়ে আছে কোথায়? আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আছে, ঠিক জান্নাত জাহান্নামের পাড়ে আমি দাঁড়িয়ে আছি, একটু এদিক সেদিক হলে আমি পড়ে যেতে পারি, অসতর্কতার কারণে জাহান্নামে আমি চলে যেতে পারি। এই ধরনের একটা ভাব নিয়ে যদি আপনি দাঁড়ান, আশা করছি ইনশাআল্লাহ 1 মাস 2 মাস, 1 দিন 2 দিন 3 দিন পরে মনটা কিন্তু একদম নামাজে, তখন দেখবেন যে নামাজের দাঁড়ালে আপনার কেন নামাজ দীর্ঘ করতে মনে চায়, আর মনটা এদিক সেদিক যখন চলে যায় তখন খুব দ্রুত নামাজ শেষ করতে মনে চায়, কখন এখান থেকে বের হয়, মনে হয় একটা জেলখানায় আবদ্ধ হয়ে আছে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর জোরাবির নামাজ আজকের আঘাত হয় এটা কি কি? ধন্যবাদ ধন্যবাদ। তারাবির নামাজ 8 রাকাত পড়ে কেন? 8 রাকাত বুঝছেন? জি। 8 রাকাত মানুষের তারাবির নামাজ 8 রাকাত কেন পড়ে সেটা উনি বলছেন যে আসলে কোনোভাবে কোনো সুবুত আছে কিনা। এমনি আমরা তো 8 রাকাত পড়ি না, যারা পড়ে তাদের কাছে এই প্রশ্নের উত্তর উনি চাইতে আসলে পারেন। চাইতে পারেন। আসলে আমাদের এই অনুষ্ঠানে আমরা তারাবির নামাজ নিয়ে আমরা কথা বলেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ সংক্রান্ত তারাবির সাথে সম্পৃক্ত এটা 20 রাকাতের কথাই আছে, এবং ইজমায়ে সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবির নামাজ হলো 20 রাকাত। সুতরাং আমরা 20 রাকাতে পড়ছি। আমাদের ভারত উপমহাদেশে একসময় এই তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে কোনো আলোচনা তেমন একটা ছিল না, 20 রাকাতই কিন্তু সকলে পড়তো। ইদানিং কিছু কথাবার্তা শোনা যাচ্ছে। আসলে যে হাদিস দিয়ে অনেকে বলে থাকেন তারাবির নামাজ 8 রাকাত, আসলে এটা হলো তাহাজ্জুদের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত ভিতরের নামাজ পড়তেন। 11 রাকাত, 11 রাকাত তো আসলে কোনো নামাজ হয় না, এইভাবে মিল করলে 11 রাকাত হয়। অনেকেই এই 11 রাকাতকে তারাবির নামাজ বলে চালিয়ে দিতে চান আর কি। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আপনি তারাবির নামাজ পড়ুন 20 রাকাত, জিম্মাদারির সাথে আমরা বলছি, আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনাকে সওয়াব দিবেন। মহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। আজকের এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করেন। বিশেষ করে যে মাসআলাগুলো এখন আলোচিত হয়েছে, আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমজাদ হোসেন হেলালি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, জেসিএক্স ইসলাম আমরাকে কবুল করেন, নিউজ 24 কে কবুল করেন, বসুন্ধরা পরিবারকে কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. يا الله يا كريم يا رحيم. জেসিএক্স ইসলাম আমরা অনুষ্ঠানে বসে আপনার দরবারে, আপনার শাহী দরবারে গুনাহগার বান্দা বান্দিরা হাত তুলে আছি। ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া আরহামার রাহিমিন, মেহেরবানি করে আমাদের হাতগুলোকে, আমাদের রোজাকে, আমাদের সাহারি, আমাদের ইফতারকে, আমাদের তারাবিকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, যারা যাকাত দিচ্ছেন, ইয়া আল্লাহ দান ও খয়রাত করছেন, সাদাকা করছেন, সকলের সমস্ত ইবাদতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, জেসিএক্স পরিবারকে, ইসলাম আমরা পরিবারকে, নিউজ 24 পরিবারকে, বসুন্ধরা পরিবারকে, ইয়া আল্লাহ মুসলমানদের পরিবারকে ইয়া আল্লাহ আপনি খায়র বারাকাত দ্বারা ভরপুর করে দেন। ইয়া আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসাগুলোকে বরকতময় করে দেন। চাকরিজীবীদের চাকরিকে আপনি বরকতময় করে দেন। ইয়া আল্লাহ কৃষি কাজ যারা করছেন তাদের কাজকে আপনি বরকতময় করে দেন। রোজাদারদের পরিবারকে আপনি বরকতময় করে দেন। ইয়া আল্লাহ ইয়া করিম, ইয়া আল্লাহ যারা রোজা রেখেছেন, ইয়া আল্লাহ বহু কষ্ট করে অনেক অসুস্থ তারপরেও রোজা রেখেছেন, ইয়া আল্লাহ তাদেরকে শেফায়ে কামিলা আজিলা দায়েমা কুল্লিয়া দান করেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে রোজাগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ সংযম নিয়ে আমরা কথা বলেছি, আমাদেরকে সংযত হওয়ার, সংযমের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ইয়া করিম
ইয়া রহিম মেহরবানি করে পবিত্র মাহে রমজানে ইয়া আল্লাহ বাইতুল্লাহ শরীফে রওজা মুবারকে যাওয়ার তৌফিক দান করেন। যারা গিয়েছেন ইয়া আল্লাহ মেহরবানি করে তাদের জন্য খায়র বারাকার ফয়সালা করে দেন। সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ খায়র বারাকাত দ্বারা আপনি ভরপুর করে দেন। গায়বী নুসরত ইমদাদ আপনি দান করেন, গায়বী সাহায্য আপনি দান করেন। ইয়া আল্লাহ গায়বী সাহায্য আপনি দান করেন। ইয়া আল্লাহ বদর উহুদে আপনি গায়বী সাহায্য করেছেন। ইয়া করিম ইয়া রহিম মুসলমানদের বড় শক্তি আপনি আছেন। ইয়া আল্লাহ মেহরবানি করে আপনার আহকামুল হাকিমিন রব্বুল আলামিন গুনার দিকে না তাকিয়ে মাওলাই করিম আপনার আদরের বান্দা আপনার সৃষ্টির দিকে তাকিয়ে ইয়া আল্লাহ মেহরবানি করে তাওহীদকে আপনার জমিনে অটুট রাখার জন্য ইয়া আল্লাহ আপনি নুসরত দান করেন। ইয়া আল্লাহ মেহরবানি করে পরিপূর্ণ ক্ষমা আমাদেরকে দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।